আজ আমরা কি প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং এবং কেয়ার সম্পর্কে পড়ব, বা এটাকে আলাদা করে প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং সম্পর্কে পড়তে পারি বা প্রি কনসেপচুয়াল কেয়ার সম্পর্কেও পড়তে পারি। তো এই জিনিসটা কি, ফার্স্ট ডেফিনেশনে কি বলেছে যে অ্যাকচুয়াল যে কনসেপশন বা প্রেগনেন্ট হওয়ার আগে যখন একটা কাপেল প্রেগনেন্সি রিলেটেড তার কোর্স, তারপরে তার আউটকামস রিলেটেড যখন কাউন্সেলিং করায়, মানে সেক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে বা মাদারটা অপটিমাল হেলথ রয়েছে কি না প্রেগনেন্ট হওয়ার জন্য, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন কাউন্সেলিং করায় কনসেপশনের ঠিক আগে, তাকে বলা হয় প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং। এর কিছু অবজেক্টিভস রয়েছে। অবজেক্টিভসটা কী রয়েছে না, প্রেগনেন্টে কোনো মাদার বা কোনো ওমেন্ট প্রেগনেন্সিতে এন্টার করার আগেই তার হেলথটাকে অপটিমাল করা, কারণ যাতে ফিটাস এবং যে মাদারটা রয়েছে সে সেফ থাকে এবং তাদের হেলথটাও অপটিমাল থাকে প্রেগনেন্ট হওয়ার জন্য বা গ্রো করার জন্য। এর মিনিং কি বলেছে না, আমরা জানি প্রেগনেন্সি 3টে টাইমস্টার হয়, ফার্স্ট টাইমস্টার, সেকেন্ড টাইমস্টার এবং থার্ড টাইমস্টার। এই ফার্স্ট টাইমস্টারে ফিটালের সমস্ত অর্গানোজেনেসিস মানে অর্গান ডেভেলপমেন্টগুলো হয়ে যায়, এবং মাদার যখন প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে আসে, তখন ফার্স্ট টাইমস্টারতেই ফার্স্ট মাদার অ্যান্টিনেটাল ভিজিটে আসে। তাহলে সেই টাইমে বা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে আমি মাদারকে কোনো রকমভাবে অ্যাডভাইস করতে পারি না, কারণ তখন অলরেডি অর্গানোজেনেসিসটা ডেভেলপ হয়ে গেছে, মানে অ্যাডভার্স এফেক্টগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমি কোনো রকম রিস্ক ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করলেও সেটাকে আর প্রিভেন্ট করতে পারি না, আমাকে তখন ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট প্রসেসে যেতে হবে। কিন্তু আমি যদি প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং করাই, তাহলে আগে থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো রিস্ক ফ্যাক্টরগুলোকে, এবং সেক্ষেত্রে আমি পেরিনেটাল আউটকামসটাকে ইমপ্রুভ করতে পারবো আগে থেকে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার মাধ্যমে। কি বলেছে, সেক্ষেত্রে ওমেনকে কী হয়, আগে থেকে রিস্ক ফ্যাক্টরগুলোকে নিয়ে ইনফর্ম করে দেওয়া হয় এবং সেইগুলোকে রিডিউস করার জন্য বা এলিমিনেট করার জন্য বিভিন্ন প্রিভেন্টিভ কেয়ার প্রোভাইড করা হয়। এবং কি বলেছে, প্রি কনসেপচুয়াল কাউন্সেলিংটা কী হচ্ছে, ভার্চুয়ালি এটা একটা প্রিভেন্টিভ মেডিসিনের একটা পার্ট, যেখানে একটা মেডিসিন প্রোভাইড করে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রিভেন্ট করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে প্রি কনসেপচুয়াল ভিজিট বা রিস্ক অ্যাসেসমেন্ট বা এডুকেশন কীভাবে প্রোভাইড করা হয়, ফার্স্ট কি, আইডেন্টিফিকেশান অফ হাই রিস্ক ফ্যাক্টর, মানে আমি মাদারের হিস্ট্রিটা কি, অবস্ট্রিক্যাল এক্সামিনেশন, ফ্যামিলি অ্যাসেসমেন্ট বা পার্সোনাল যে হিস্ট্রিগুলো রয়েছে সেইগুলোকে নেওয়ার মাধ্যমে রিস্ক ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, বা বিভিন্ন ল্যাবরেটরি যে টেস্টগুলো বা ব্লাড টেস্টগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে আমরা ফার্স্ট হাই রিস্ক ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আর কি, বেস লেভেল হেলথ স্ট্যাটাস, মানে কি বিপিটা যদি আমি আগে থেকে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং করে রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্রেগনেন্সি টাইমে যে এক্লিমসিয়া বা প্রি এক্লিমসিয়া হওয়ার চান্স থাকতে পারে সেটাকে আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি বা প্রিভেন্টিভ মেজার প্রোভাইড করতে পারি। রুবেলা অ্যান্ড হেপাটাইটিস ইমিউনাইজেশন, মাদারকে আমরা আগে থেকেই রুবেলা বা হেপাটাইটিসের ইমিউনাইজেশন দিতে পারি, মানে মাদারকে আমি আগে থেকে ইমিউন করে দিতে পারি। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, আমরা যদি কনসেপশনের আগে থেকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নেয় 4 mg পার ডে করে 1 মাস বা 4 উইকস পর্যন্ত, এবং কনসেপশনের পরেও আপ টু 12 উইকস পর্যন্ত নেয়, তাহলে সেক্ষেত্রে কি নিউরাল টিপ ডিফেক্ট হওয়ার ইনসিডেন্সটা অনেকটাই কমে যায় ফিটাসের ক্ষেত্রে। আর কি বলেছে, ম্যাটার্নাল হেলথ ইজ অপটিমাইজ প্রি কনসেপচুয়ালি, আমি আগে থেকে প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং করে মাদারকে বিভিন্ন কেয়ার বলো বা মেডিসিন বলো দেওয়ার মাধ্যমে মাদারের হেলথটা আগে থেকে অপটিমাইজ করে রাখি, বা বিভিন্ন যে আন্ডার ওয়েট বা ওভার ওয়েট বা অ্যানিমিয়ার যে মোমেন্টগুলো আসে তাদেরকে যদি আমি আগে থেকে অপটিমাইজ করে রাখি হেলথটাকে, তাহলে সেক্ষেত্রে মাদারের হেলথটা অপটিমাইজ হলো এবং কনসেপশনের ফলে ফিটালের হেলথটা অপটিমাইজ হবে। আর কি বলেছে, ফিয়ার অফ ইনকামিং প্রেগনেন্সি, প্রাইমি গ্যাভিটা মাদার যারা থাকে তারা প্রেগনেন্সি রিলেটেড অনেক ফিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি তাদের কাউন্সেলিং করি তাদের আমি এই ফিয়ারটাকে প্রিভেন্ট করতে পারি, এবং সেক্ষেত্রে তাদেরকে আমি এডুকেশন প্রোভাইড করবো প্রেগনেন্সি এবং ডেলিভারি প্রসেস সম্পর্কে। আর কি বলেছে, পেশেন্ট উইথ মেডিকেল কমপ্লিকেশন, বিভিন্ন যারা পেশেন্ট থাকে যারা হাইপার টেনশন, ডায়াবেটিস বা এপিলেসি যে পেশেন্টগুলো থাকে, তারা কনসেপশনের আগে যখন প্রি কনসেপচুয়াল কাউন্সেলিং করায় তাহলে বিভিন্ন মেডিকেল কমপ্লিকেশনগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর কি বলছে, ড্রাগ ইউজড বিফোর প্রেগনেন্সি, আমরা প্রত্যেকে জানি প্রেগনেন্সির আগে যে সমস্ত ড্রাগগুলো আমরা ইউজ করি যেটা প্রেগনেন্সির টাইমে আমরা ইউজ করতে পারি না, যেমন ধরো অ্যান্টি কনভার্সন ড্রাগগুলোকে আমরা চেক করতে হবে। হেপারিন যদি প্রি প্রেগনেন্সিতে আমরা ইউজ করি তাহলে ওয়াফারিনটাকে আমার প্রেগনেন্সিতে ইউজ করতে হবে, বা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগটাকে আমরা রিপ্লেস করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো আমার ড্রাগগুলোকে অ্যাডভাইস নিতে হবে যে প্রেগনেন্সিতে গিয়ে আমি কী ড্রাগ আমি ইউজ করতে পারবো।
আর কি বলেছে না, ওমেন শুড বি আর্জ টু স্টপ, মানে যারা স্মোকিং করে বা অ্যালকোহল বা বিভিন্ন ড্রাগের অ্যাবিউজ থাকে তাদেরকে আমার প্রি কনসেপচুয়াল কাউন্সিল অ্যাডভাইস করতে হবে যে প্রেগনেন্সিতে যাওয়ার আগে এই জিনিসগুলো আমাকে স্টপ করতে হবে, নাহলে ফিটাসে বিভিন্ন কমপ্লিকেশান দেখা দিতে পারে। আর কি ইনহেরিটেবল জেনেটিক কাউন্সিলিং করতে পারি, জেনেটিক্যালি কোনো অ্যাবনর্মালিটি হবে কিনা সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে প্রিভেন্ট করা। তারপর ইম্পর্টেন্স অফ প্রেটিনেটাল ডায়াগনোসিস, মানে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হবে কিনা বা কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা। কাপল উইথ হিস্ট্রি অফ রিকারেন্ট ফিটাল লস, আগে কোনো অ্যাবর্শন বা ফিটাল লসের হিস্ট্রি আছে কিনা এবং তারপরে তারা আবার নিউ কাপল বা নিউ প্রেগনেন্ট স্টেটে যেতে পারবে কিনা সে সম্পর্কে নিয়ে কাউন্সিলিং করা বা কেয়ার প্রোভাইড করা, এই সমস্ত জিনিসগুলো প্রি কনসেপচুয়াল কাউন্সিলিংয়ে দেওয়া হয়। এবার কিছু এডুকেশনাল ক্লাসও থাকে। এডুকেশনাল ক্লাস মানে প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং করার সাথে সাথে কিছু এডুকেশনাল ক্লাস প্রোভাইড করা হয়, যে ডেলিভারির টাইমিং বা মেথড বা কী কী ম্যানেজমেন্ট প্রসেস তাদের মেনটেন করতে হবে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে। এবার যারা প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং করছে তারা কোথায় কোথায় গিয়ে এডুকেশনাল ক্লাস বা প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং করাতে পারে? কাছাকাছি কোনো প্রাইমারি হেলথ সেন্টারে গিয়ে কোনো ডক্টর, কোনো ফিজিশিয়ান বা জেনেটিশিয়ান বা অবস্টেট্রিশিয়ান দিয়েও এই সমস্ত কাউন্সিলিং বা এডুকেশনাল ক্লাসগুলো নিতে পারে। এবার কিছু লিমিটেশন রয়েছে, মানে প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং বা কেয়ার সমস্ত ক্ষেত্রে করা যায় না। কেন? কারণ এই যে প্রি কনসেপচুয়াল কাউন্সিলিংগুলো খুব কম মানুষরাই এই প্রি কনসেপচুয়াল কাউন্সিলিংগুলো করায়, কারণ ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, মানে পাবলিকরা খুব কমভাবে অ্যাওয়ার, মানে পরবর্তীকালে যে কী প্রবলেম হতে পারে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে ফিটাস বা মাদারের, সেই সমস্ত নিয়ে কোনো অ্যাওয়ারই নেই। সেই ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্যে অনেকেই প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং বা কেয়ার নেয় না। বা ধরো মেনি প্রেগনেন্সির অনেক আনপ্ল্যান প্রেগনেন্সি হওয়ার জন্যই তারা সেই সুযোগটাই পায় না যে প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং বা কেয়ার করতে পারে। এটাই ছিল টোটাল প্রি কনসেপচুয়াল কাউন্সিলিং এবং কেয়ার। ঠিক আছে।